সবাইকে স্বাগত জানাচ্ছি টেকলাই স্ট্রাকচারের আজকের এই পর্বে। এই টিউটোরিয়ালে একটি মডেলের বেসিক স্টিল স্ট্রাকচার তৈরি করা দেখব। এখানে স্টিল ফ্রেমিং এবং ফ্লোর বিমের মডেল করব। এর পাশাপাশি ইন্টারমিডিয়েট বিম কিভাবে মডেল করা যায় সেটাও দেখব। এই কাজ করার সময় আমরা অবজেক্ট কপি করার টুল এবং একসাথে একাধিক পার্টস মডিফাই করার সময় মাল্টিপল সিলেকশন অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখব। চলুন আমরা মডেলিং শুরু করি। প্রথমে স্টিল পার্ট তৈরি করার বেসিক কমান্ডগুলো দেখব। এই কমান্ডগুলো রিবনের স্টিল ট্যাবে থাকে। এখানে কলাম বিম, পলি বিম, কার্ভ বিম, টুইন প্রোফাইল, অর্থোগোনাল প্রোফাইল, এমনকি স্পাইরাল বিম তৈরি করার কমান্ডও আছে। এছাড়াও এখান থেকে প্লেট, বোল্ট এবং ওয়েল্ড তৈরি করা যায়। প্রয়োজনে আইটেম এবং অ্যাসেম্বলিও তৈরি করা যায় এখান থেকে। এখানে বোল্টেড পার্ট এডিট করার টুলও আছে। এখানে এইটা হচ্ছে বোল্টেড পার্ট এডিট করার টুল। এই টিউটোরিয়ালে ওয়েলস এবং আইটেম নিয়ে বিস্তারিত আলোচনা করব না। এগুলো সম্পর্কে আরো জানতে টেকলাই স্ট্রাকচারের ইউজার অ্যাসিস্ট্যান্স ব্যবহার করা যাবে। এখন কলাম ক্রিয়েট করে মডেলিং শুরু করব। প্রথমে আমরা গ্রেড C2 এবং C3-তে দুইটা কলাম তৈরি করব। এজন্য আমাদের কিবোর্ডের শিফট বাটন চেপে এরপর কলাম অপশনটা সিলেক্ট করব। তাহলে আমাদের সাইড প্যানে প্রপার্টিস ওপেন হবে। এখান থেকে প্রোফাইল অপশনের ডাইন সাইডে গিয়ে যে 3 ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে প্রোফাইলগুলো আছে তার মধ্যে থেকে IP400 আমরা সিলেক্ট করে নিব। এরপর এখানে অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করব। তাহলে IP400 এখানে চলে আসবে, অথবা সরাসরি যদি আমি IP400 লিখি তাহলেও প্রোফাইলটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর পজিশনিংয়ে এসে আমরা টপ লেভেল দিব এখানে 5000 এবং বটম লেভেল -350। এরপর আমাদের স্ক্রিনে এসে ইন্টারসেকশন পয়েন্টে কলাম দুইটা আমরা এখানে পেস্ট ক্লিক করব। জাস্ট ক্লিক করলে কলাম দুইটা এখানে প্লেস হয়ে যাবে। এরপর মাউসে রাইট ক্লিক করে ইন্টারাপ্ট করব, অথবা কিবোর্ড থেকে এসকেপ চাপলেই আমরা কমান্ড থেকে বের হয়ে আসতে পারবো। এখন আমরা কলামের রোটেশনগুলো পরিবর্তন করব। রোটেশন পরিবর্তন করার জন্য আমাকে প্রপার্টিস মডিফাই করেও করা যাবে। এজন্য জাস্ট কলামটা সিলেক্ট করব। তাহলে ডাইন সাইডে কলামের প্রপার্টিস ওপেন হবে। এখান থেকে রোটেশন অ্যাঙ্গেল আমি -90 দিয়ে দিলাম। এরপর মডিফাই ক্লিক করলেই কলামটা রোটেট হয়ে যাবে। অথবা আমি যদি কলামের উপর মাউসের কার্সরটা নিয়ে এসে এটা সিলেক্ট করি, তাহলে যে বক্সটা নিচের দিকে দেখা যাবে এটার ডাইন সাইডে যে পজিশনিং অপশনটা আছে এটা ক্লিক করলে একটা সার্কেল ওপেন হবে। এখান থেকে আমি -90 সিলেক্ট করব জাস্ট। তাহলে আমাদের কলামটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। এরপর ইন্টার চাপ দিব। অর্থাৎ এই দুইভাবে অবজেক্টগুলোকে রোটেট করতে পারি। এখন বাকি কলামগুলো তৈরি করব। এজন্য আবার কিবোর্ড থেকে শিফট বাটন চাপবো এবং কলাম সিলেক্ট করব। তাহলে আমাদের সাইড প্যানে কলামের প্রপার্টিস ওপেন হবে। এখান থেকে আমরা HEA260 দিব। তো এটা লিখলে আমাদের প্রোফাইল সিলেক্ট হবে, অথবা আমাদের এই 3 ডট থেকে ক্লিক করলেই এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে আসতে পারবো। এবং আমাদের রোটেশন আমরা টপ রাখবো এখানে, এবং আমাদের টপ পজিশন 6000 এবং বটম পজিশন -350 যা আগে ছিল। এরপর আমাদের গ্রিড লাইন A এবং B তে সবগুলো পয়েন্টে এই কলামটা আমরা ইনসার্ট করব। জাস্ট সিঙ্গেল ক্লিক করে ইন্টারসেকশন পয়েন্টে আমরা কলামটা ইনসার্ট করতে পারবো। তো কলাম ইনসার্ট শেষ। এরপর ইন্টারাপ্ট চেপে কমান্ড থেকে বের হয়ে আসলাম। এরপর এই মাঝের সাইডটা কলাম সিলেক্ট করব এবং রোটেশন টপের জায়গায় এটা আমরা ফ্রন্ট দিব এবং মডিফাই ক্লিক করব। তাহলে কলামগুলো রোটেট হয়ে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপর কন্ট্রোল পি চাপবো। তাহলে আমাদের 3D ভিউটা চলে আসবে। এখন আমাদের সবগুলো কলামে এখান থেকে এখানে মডেলে চলে আসছে। আমি আবার কন্ট্রোল পি চেপে আমাদের প্ল্যান ভিউতে চলে গেলাম।
এখন লেভেল 3000 এ ফ্লোর বিম বসাবো। এজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+I চাপবো। Ctrl+I চেপে আমাদের কি ভিউ তৈরি করা আছে সেটা আমরা চেক করব। এখানে শুধু একটা 3D ভিউ তৈরি করা আছে। তো আমাদের আরও কিছু ভিউ লাগবে। এজন্য এটা কেটে দিলাম। এরপর আমরা ভিউ ট্যাবে এসে নিউ ভিউ অপশনটা ক্লিক করে ড্রপ ডাউন থেকে অ্যালং গ্রিড লাইন এই অপশনটা সিলেক্ট করব। এরপর ক্রিয়েট অপশন সিলেক্ট করব। এরপর চেক করব যে কি ভিউ এখান থেকে তৈরি হচ্ছে। মেইনলি এই ভিউগুলো এখান থেকে তৈরি হচ্ছে। তো এর 3000 যে অপশনটা সেটা আমরা সিলেক্ট করে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। তাহলে এটা ডাইন সাইডে চলে আসবে এবং এটা আমার এখন সিলেক্ট আছে। এরপর ওকে বাটনে চাপ দেব। এরপর আবার ওকে চাপ দেব। আবার চেক করব আমাদের Ctrl+I চেপে ভিউগুলো। তো প্ল্যান ভিউ 3000 এই অপশনটা আমি আবার সিলেক্ট করে আবার ওকে করলাম। আমাদের মডেলটা এখন 3000 লেভেলে আছে। এখন আমরা আমাদের বিম ইনপুট দিব। এর জন্য স্টাইল ট্যাবে আসব। শিফট চেপে বিম অপশন সিলেক্ট করব। আমাদের বিমের প্রোফাইল হিসেবে IP550 এইটা আমরা লিখব IP550 অথবা আমরা এই 3 ডট থেকেও আমাদের বিমটা সিলেক্ট করতে পারি। এরপর অ্যাপ্লাই ওকে দিব এবং আমাদের নিচের দিকে এসে আমরা এই স্ন্যাপ লাইন টু এজ এই অপশনটা সিলেক্ট করে রাখবো। এরপর আমরা আমাদের স্ক্রিনের উপর আসবো এবং গ্রিড লাইনের উপর এসে দেখব যখন আমাদের লাইনটা এরকম তৈরি হচ্ছে, লাইন টু এজ এরকম সিম্বল দেখাচ্ছে, তখন এখানে ক্লিক করব। তাহলে এরপর এক্সপ্যান্ড অপশন সিলেক্ট করব এবং বিম ইনপুট হওয়ার পর আমরা আবার ইন্টারাপ্ট করব। বিম সিলেক্ট করব, শুধু বিম সিলেক্ট করে আমাদের এইখানে এসে রোটেশন আমরা টপ রাখবো এবং ডেপথ ফ্রন্ট দিব। এরপর মডিফাই ক্লিক করব। এরপর আবার আমাদের বিম অপশনটা সিলেক্ট করে সেম বিম আমরা এখানে ইনপুট করব, এক্সপ্যান্ড করে দিব। এরপর রাইট ক্লিক করব, কমান্ড থেকে বের হয়ে আসব। এখন আমরা গ্রিড লাইন এ এবং গ্রিড লাইন বি তে বিম ইনপুট দেব। এর জন্য আমাদের প্রোফাইলটা আবার একটু চেঞ্জ করব। এটা আমি আগে 550 ছিল, এখন আমরা এটা 450 দেব। মডিফাই ক্লিক করব। এরপর আবার বিম সিলেক্ট করে আমরা প্রত্যেক লাইনে এখানে বিম ইনপুট দিব। এরপর প্রোফাইল আমরা 400 সেট করব এখানে। এরপর আমাদের গ্রিড 2 B2C, গ্রিড 3 B2C এবং গ্রিড 3 এখানে B2C এবং গ্রিড সি 2 to 3 এই বিমগুলো আমরা এখানে ইনপুট দিব। আমাদের মেইন বিম ইনপুট দেওয়া শেষ। এখন আমরা ইন্টারমিডিয়েট বিম ইনপুট দিব। এই জন্য আমরা মূলত এইখানে ইন্টারমিডিয়েট কিছু বিম ইনপুট দিব। এই জন্য আমরা আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে এসে এখান থেকে পয়েন্ট সিলেক্ট করব। পয়েন্ট সিলেক্ট করে অনলাইন অপশনটা ক্লিক করব এবং নাম্বার অফ পয়েন্ট হিসেবে 2 দিব। অ্যাপ্লাই করব, ওকে করব এবং এখানে আমার ইন্টারসেকশন ফার্স্ট পয়েন্ট, এই ইন্টারসেকশন সেকেন্ড পয়েন্ট হবে। তাহলে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে স্ক্রিনে চলে আসছে, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট। এবার আবার স্টাইল ট্যাবে আসবো। এখান থেকে বিম সিলেক্ট করব এবং প্রোফাইল 450 দিব। মডিফাই অটোমেটিক হয়ে গেছে এখানে। এখন আমরা এই বরাবর আমাদের বিমগুলো ইনপুট দিতে থাকবো পারপেন্ডিকুলার ওয়েতে। রাইট ক্লিক করে ইন্টারাপ্ট করব। আমাদের ইন্টারমিডিয়েট বিমও অ্যাড করা শেষ।
এরপর আমাদের এই বিমটা আমরা কপি করে এই মাঝ বরাবর আনবো। তো মাঝ বরাবর আনার জন্য আমি আগে ডিসট্যান্স মেজার করব। এই ডিসট্যান্সটা কত? এজন্য ভিউতে আসবো। ভিউতে এসে আমাদের এডিটে আসবো। এডিটে এসে আমাদের মেজার টুল থেকে ডিসট্যান্স অপশনটা আমি সিলেক্ট করব। এরপর এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন এবং এখানে একটা ক্লিক করব। দেখা যাচ্ছে এটার ডিসট্যান্স হচ্ছে 6000, অর্থাৎ আমাদের মাঝ বরাবর এই বিমটা আনতে হলে 3000 এ আসতে হবে। তো কমান্ডে ইন্টারাপ্ট করলাম এবং রিড্র ভিউ করলাম। এরপর আমরা বিমটা সিলেক্ট করলাম। এরপর আমাদের এই কপি স্পেশাল অপশন থেকে লিনিয়ার কমান্ড সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, নেগেটিভ এক্স অক্ষ বরাবর -3000। এরপর কপি, এরপর ওকে। তো কপি করার সাথে সাথে দেখা যাচ্ছে এটা আমার কপি হয়ে গেছে। এরপর রাইট ক্লিক করে কমান্ড থেকে ইন্টারাপ্ট করে কমান্ড থেকে বের হয়ে আসলাম। এখন ফ্লোর বিমগুলো লেভেল 3000 থেকে 6000 এ কপি করা হবে। এর জন্য আমরা ফিল্টার আইকন ইউজ করব। এই ফিল্টার আইকনে ক্লিক করার পরে এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা নেম বিম এই অপশনটা সিলেক্ট করব। শুধু এখান থেকে ক্যাটাগরি হিসেবে পার্টস রাখবো। পার্ট নেম বিম এই অপশনটা রাখবো এবং অন্য অপশনগুলো আমরা আনচেক করে দিব। অ্যাপ্লাই, ক্লিয়ার, ওকে। এরপর বাউন্ডিং বক্সের মাধ্যমে এই বিমগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কপি স্পেশাল লিনিয়ার, এটা আগে ক্লিয়ার করব। যেহেতু আমাদের বিমগুলো এখন 3000 লেভেলে আছে, তো 6000 এ নেওয়ার জন্য ডিজিটটা জাস্ট 3000 করে কপি এবং ওকে। তো 6000 এ বিম কপি হয়েছে কিনা সেটা দেখার জন্য আবার Ctrl+P চাপি, তাহলে 3D মোডে চলে যাব। তো দেখা যাচ্ছে বিমগুলো কপি হয়েছে, কিন্তু বিমগুলো আসলে আমাদের কলামের একদম টপে গিয়ে বসছে। তো এটাও আমরা সমাধান করব। এজন্য ইন্টারাপ্ট করলাম কমান্ডটা, আবার Ctrl+P চাপলাম। এখন আমি সমস্ত বিমটাই আমার সিলেক্ট করলাম আবার সিলেকশন টুলবার দিয়ে, এরপর আমাদের পজিশন অ্যাট ডেপথ এটা ফ্রন্ট না রেখে বিহাইন্ড করে দিলাম। এরপর মডিফাই করলাম, আবার আমি Ctrl+P চাপি। তো দেখা যাচ্ছে এখন আমার বিমগুলো কলামের লেভেলে চলে আসছে। তো এইভাবে আমরা বিমগুলো অনেকগুলো বিম একবারে সিলেক্ট করে কপি করতে পারি। এই টিউটোরিয়ালে একটি মডেলের বেসিক স্টিল স্ট্রাকচার তৈরি করা দেখালাম। এখানে আমরা স্টিল ফ্রেমিং, ফ্লোর বিমস এবং ইন্টারমিডিয়েট বিমসের মডেল করলাম। পরবর্তী টিউটোরিয়ালে র্যাপ্টার এবং ব্রেসিং কিভাবে মডেল করব সেটা দেখাবো। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।